রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আমার বাড়িতে। আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আজ সকালেই চলে এসেছি ওই বর্ধমান থেকে আমাদের বাড়িতে। তো এখানে সবাই আসবে, আমার জেঠু ছেলেরা, মামার ছেলেরা, মামার মেয়ে সবাই আসবে। তো সারাদিন খুব মজা হবে। ভাইফোঁটা দেবো, এখনও কিন্তু জল টল খাইনি। এসেই বর্ধমান থেকে গাড়ি থেকে নেমে টেমে স্নান টান করলাম। তো তখন আর ব্লগ করতে পারি না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, উঠতে ইচ্ছে করছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো আজকে ব্লগটা শুরু করলাম। আপনারা সারাদিন থাকুন, আপনাদেরকে শেয়ার করব আমরা কি করে ভাইফোঁটা দিই, কী করে আমাদের সবাই মিলে আনন্দ করি। দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। প্রথমে আমার দাদা জেঠুর ছেলেকে আমি ফোঁটা দিয়ে নিচ্ছি, কারণ ও রেডি হয়েছে, আর কেউ রেডি হয়নি এখনও। আর মামার ছেলেরাও এখনও এসে পৌঁছায়নি। তো তাদেরকে আগে রেডি হবে, আসবে, তারপর তাদেরকে দেব। আগে আমার দাদাকে ফোঁটা দিয়ে দিলাম, পায়েস, মিষ্টি, পান সুপুরি আর পৈতে দিয়ে বরণ করে নিলাম। এবং আমি ওর জন্য একটা শার্ট কিনেছি, সে গিফট দিলাম। ও আমাকে একটা শাড়ি দিল, যেটা আমি পরে পরবো। খুব আনন্দের বিষয়। তারপর ও আমাকে ফোঁটা দিয়ে নিল। দুজনের মঙ্গল কামনা করলাম। তারপর মামা ভাগ্নে মিলে একটু ফটো শ্যুট করলো। তারপরেই চলে এলাম জেঠুর বাড়িতে। জেঠুর নাতনি, মানে ওই দাদারই মেয়ে, দিল আমার বাবাকে ফোঁটা, আর ও ছোটদা বলে, আর দিল আমার ছেলেকে ফোঁটা। আর যুবরাজ যেহেতু 5 ইয়ার্স হয়নি, সেই জন্য ওকে কোনো ফোঁটা দিইনি। ও 5 ইয়ার্স কমপ্লিট হবে, তারপরেই সব রিচুয়াল পালন করবে। যুবরাজকে এমনি মিষ্টি পায়েস দেওয়া হয়েছে, বসানো হয়েছে, তবে ফোঁটাটা দেওয়া হবে না নিয়ম করে। তো বাবাকে ফোঁটা দেওয়া হলো। দাদু ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, অনেকদিন পরই এই ভিডিওটা আমি পোস্ট করছি, কারণ এতদিন আমি ভিডিও দিতে পারিনি। বাড়ি থেকে এসছি, প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম। একটা একটা করে ভিডিও দিচ্ছি, কালী পুজোর, বাজি ফোটানো, আর আলাদা আলাদা করে দিচ্ছি। তো এবারে কালী পুজোতে গিয়েও খুব আনন্দ হয়েছে। বাবাও ফোঁটা দিয়ে দিল আমার ভাইজিকে, ধান দুব্য আশীর্বাদ করলো। এবার ও আশীর্বাদ চেয়ে নিল দাদুর কাছে। এবার দেবে আমার ছেলেকে, ছেলেকে ফোঁটা দেবে, মানে আমার বড় ছেলে মহারাজ, তাকে দেবে। আর বাবা ওর জন্য একটা পেন্সিল বক্স কিনেছে, সেটা দিল এবং বললো, দাদু ধরো, ফটো তুলি। বাচ্চা মেয়ে তো ফটো তুলতে ভালোবাসে। আর এখন সব কিছু সবার হাতেই মোবাইল, এখন সবাই তো ফটো তুলবেই, সেটাই স্বাভাবিক। এবার আমার বড় ছেলেকে দিল ফোঁটা ও। আর এত খাবার সাজিয়ে বৌদি দিয়েছে, ওই খাওয়াই মুশকিল। এই যে ফোঁটা দিয়ে দিল। আর জুবি টুকটাক অল্প লুচি, অল্প মিষ্টি, অল্প চকলেট খেয়ে খেয়ে পেট ভর্তি করেছে সারাদিন। ভালো করে ভাত খেতে পারেনি, এমনিতেই খাওয়া দাওয়ার ভীষণ জ্বালা। তারপর এই জায়গা ওই জায়গা করে আরও ওর খাওয়া দাওয়ার 12টা বেজে গেছে। তাও তখন আর লক্ষ্য করা যায় না বাচ্চার দিকে, আর কি এত চাপ থাকে, বাড়ির কাজ থাকে, আসা যাওয়া এখানে। এই যে আমার ভাইজি ফোঁটা দিচ্ছে আমার বড় ছেলেকে, ওর মঙ্গল কামনা করছে, এবং মহারাজও পরে ওকে ফোঁটা দেবে। আর ও বোনের মঙ্গল কামনা করবে, যদিও ওদের মধ্যে বয়সের ডিফারেন্স খুবই কম। আগের বছর আমরা ছিলাম না ফোঁটাতে, বাইরে ছিলাম, তো আগের বছর রিচুয়ালটা পালন করা হয়নি। খুবই মন খারাপ করছিল। এই একটা দিন বছরে সবাই মিলে আনন্দ, সবাই সবারই মঙ্গল কামনা, দীর্ঘায়ু কামনা করে থাকি। এই দিনটা মিস গেলে সত্যি খুব খারাপ লাগে। তবে সবসময় তো সব কিছু হয় না, পাওয়া যায় না জীবনে। স্যাক্রিফাইস মাঝে মাঝে করতেই হয়, কারণ অনেক কিছু প্রবলেম চলে আসে জীবনে। এবার আমার ছেলে ওকে আশীর্বাদ করলো ধান দুব্য দিয়ে, এবং প্রণাম নিতে চাইছিল না, কিন্তু আমার ভাইজি প্রণাম করবেই,
প্রণাম করলো এবং ওর জন্য একটা ব্যাগ কিনেছে সেটা দিল। এবং আমার ভাই যে সবার জন্য চকলেটের ব্যাগ কিনেছে সেগুলো ভুলে গিয়ে চকলেটের প্যাকেট কিনেছে সেগুলো নিতে গেল দৌড়ে ঘরের ভেতরে, এবং সেগুলো সবাইকে একে একে দিয়ে দেবে। আর যুবরাজ বসে বসে টুকটুক করে খেয়ে যাচ্ছে, কিছু বলতেও পারছে না যে এত খাবার আমি খেতে পারবো না। ওকেও সাজিয়ে দিয়েছে 2টো করে মিষ্টি। এই দেখুন ক্যাডবেরি সেলিব্রেশন করেছে সবার জন্য। বাবাকেও চকলেট দিয়েছে এই বয়সে। দাদু চকলেট খাবে নাকি এই বয়সে? দাদু এই বয়সে চকলেট খাবে? আর বৌদি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে ওকে, হাতে হাতে দিয়ে দিয়েছে। সারাদিন উপোস থেকে ফোঁটা দিয়ে তারপর জল খাওয়া সত্যি একটা আলাদা অনুভূতি। এই যে যুবরাজও একটা পেয়ে গেল, যদিও ফোঁটা দেয়নি কিন্তু ও গিফট পেয়ে গেল। এবার দেবে আমার জেঠুকে ফোঁটা, মানে ও নিজের দাদু, তাকে ফোঁটা দেবে। কারণ জেঠু নিচে বসতে অসুবিধা হয়, সেই জন্যে চেয়ারে বসে পূর্ব দিকে মুখ করেই জেঠু ফোঁটা নিচ্ছে। তো জেঠুকে ফোঁটা দেওয়া হলো, দিচ্ছে, এবং জেঠু নাতনিকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেছেন। তবে এটাই তো ভালোবাসা, এটাই যেন সারা জীবন থাকে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। তো জেঠু আমার ভাইজিকে ফোঁটা দিয়ে দিল। এবং এই যে আমার জেঠুমাও দাঁড়িয়ে আছে, জেঠুকেও একটা চকলেটের ব্যাগ দিল, প্যাকেট দিল, ব্যাগ বলে ফেলছি বারবার। তো জেঠু এরপর আমরা দেখিয়ে দিচ্ছি যে বৌদি কী কী রান্না করেছে। সাদা আলুর তরকারি, লুচি, মিষ্টি, সমস্ত কিছু, পায়েস করেছে। এবার তারপর দাদার সঙ্গে একটা ফটো বা ভাইজির সঙ্গে ফটো তুললাম, তারপরেই চলে এলাম আরেক ভাইকে ফোঁটা দিতে। আরেক ভাইকে ফোঁটা দিলাম, এটা আমার বাবু কাকার ছেলে, তাকে ফোঁটা দিলাম। সে খুবই ছোট আমার বয়সের থেকে, আমার বয়সে মানে আমার সন্তান সম, তাকে ফোঁটা দিলাম। সবার বাড়িতেই আজকে মানে বাড়াতেই একদম শঙ্খধ্বনি উলুধ্বনি শোনা যাচ্ছে, খুব ভালো লাগে এই দিনগুলো। সেই জন্য আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, ওকে ম্যানেজ করেও কোনো রকমে আমি বললাম একটা দিনের জন্যও চলো। কষ্ট হয়েছে খুব, একদিন গিয়ে তারপরের দিন আসা, খুব কষ্ট হলেও আমরা এসছি। পান এটাই আসল, জানেন তো, পান সুপুরি আর পৈতে, তারপর মিষ্টি পায়েস, এগুলোই আসল গিফটের চেয়ে। তারপর ওর জন্য একটা পেন্সিল বক্স কিনেছি, সেটা দিয়ে দিলাম। ও আমার জন্য একটা চকলেটের প্যাকেট নিয়ে এসেছিল, তারপরে ওর জন্য একটা পেন্সিল বক্স যেটা পারিজাত কিনে দিয়েছে সেটা আমি দিয়ে দিলাম, যেটা আমরা সব বর্ধমান থেকেই গিফটগুলো প্রতি বছর কিনে আনি। তারপর আমি ওকে একটা হামিকে আশীর্বাদ করে উঠে গেলাম। তারপর আমার বড় দাদা, যে ফ্যামিলির বড় দাদা আমার, সেই দাদাকে ফোঁটা দিলাম। দাদা তখন রেডি হয়নি, আমার বড়দিকে আনতে গিয়েছিল, তাই দাদার মেয়ে ফটো তুলছে। তো দাদাকে ফোঁটা দিলাম। অনেকজন ফোটার ক্যান্ডিডেট, জানেন, প্রচুর ভালো লাগে। আর আমার এক বোন তো হায়দ্রাবাদে থাকে, একটা দিদি থাকে দিল্লিতে, আর এক দাদাও নেই, তাও এক দাদা আছে রাজস্থানে, তাকেও আমি তাকে তো ফোঁটা দেওয়া কমপ্লিট হয়নি, সে রাজস্থানে, সে ছুটি পায় না এই সময়, আসতে পারেনি, কারণ ওর রিসেন্টলি বিয়ে হয়েছে, তো বিয়ের ছুটি নিয়েছিল, সেই জন্য এখন আর ছুটি পায়নি। ছুটি পারলে অবশ্যই ও আসতো ফোঁটা নিতে। তো এই যে দাদাকেও আমি বরণ করে নিলাম পান সুপুরি পৈতে দিয়ে, এবং দাদা আমাকে একটা ব্যাগ দিয়েছে, এবং দাদাকে পায়েস মিষ্টি দিলাম। দাদার জন্য একটা শার্ট কিনেছিলাম, সেই শার্টটা দিয়েছি।
তারপরে চলে এলাম বৌদিদের ঘরে, দাদা বৌদি, বৌদিদের আমার ভাই মহারাজকে আবার মিষ্টি খাওয়াচ্ছে যুবরাজকে। এরপর আমার দাদার মেয়ে, সে মহারাজকে ফোঁটা দিয়ে দিল এবং ফোঁটা দিচ্ছে। এবং ও যেহেতু দিদি, ওকে ফোঁটা দিচ্ছে। ও খুব ছোট ছিল আমার বিয়ের সময়, ও আমার কাছেই মানুষ ছোটোবেলায়। তারপরে আমার বড়দি চলে এসছে, এই যে বড়দি শঙ্খ বাজাচ্ছে। ভালো করে তুলতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল এখান ওখান করে করে, না সত্যি হয়রান হয়ে গেছিলাম। আর একটু ভিডিওটা ভালো করে তুললে ভালো হতো। এবার ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে আমার ছেলেকে। আমি দিকে ভয়েস ওভার দিচ্ছি, দেখে নিশ্চয়ই চিনতে পারছেন যে যুবরাজ ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করছে। আর এই ভাইজি খুব সুন্দর চুল বাঁধতে পারে, ভালো মেকআপ করতে পারে, খুব সুন্দর সাজতে পারে, খুব ভালো লাগে। খুব সুন্দর সেজেছে ও, ভালো লাগছে দেখতে। তো এই যে আমার ভাইজি আবার গিফট কিনেছে, গিফট র্যাপিং করেছে। এই যে, আর আমি কিনেছি ওর জন্য একটা ইয়ারিং, সেই ইয়ারিংটা দিয়েছি। ও ওয়াটার বোতল কিনেছে সবার জন্যে, আমার ছোট ভাইয়ের জন্যও কিনেছে। এই যে বাবাকেও ফোঁটা দিল, যেহেতু বাবাও দাদু হয়, দাদুকেও ফোঁটা দিল। দাদুকেও ফোঁটা দিল। এই যে আমার বৌমণি খাইয়ে দিচ্ছে আমার যুবরাজকে, কত খাবার দিয়েছে। বৌমণি আবার ফ্রাইড রাইস করেছে, চিলি পনির। আমাদের চিকেন হয় না ঘরে, চিকেন আমাদের ঘরে ঢোকেই না। মুরগির ডিম এগুলো ঢোকে না। ওই যে মিষ্টি, চিলি পনির এসব করেছে, নিরামিষ। তো বৌদি আবার ওকে একটু খাইয়ে দিল। সবাই আর কি, মামা মামি যা পারছে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তাতেই যুবরাজের পেট ভর্তি হয়ে গেছে। ও ভাইয়ের জন্যও আবার একটা গিফট কিনেছে। তো এই দেখুন, যুবরাজ গিফট নিয়ে বসে আছে। যুবরাজেরও গিফট পাওনা হয়ে গেছে। এরপর বৌদি আমার হাজব্যান্ডকে ফোঁটা দিয়ে দিল। বৌমণি, একে আমি বৌমণি বলি ছোটো থেকে। তো এই যে আমার ভাইজি সব জোগাড় করে দিচ্ছে, ও খুব কাজে পটু। হ্যাঁ, বলতে নেই, আমাদের ঘরের মেয়েরা সবাই কিন্তু রান্না বান্না কাজে আমরা খুব পটু। সেটা অহংকার করে নয়, সত্যিই আমরা পারি। কারণ ছোটো থেকেই পুজো আর্চার কাজ করতে করতে আমরা সংসারের কাজটাও শিখে নিই পড়াশোনার সঙ্গে সঙ্গে। পুজো আর্চার অনেক কিছু কাজ আমাদের করতে হয়। এই যে পারিজাতকে, মানে আমার হাজব্যান্ডকে ফোঁটা দিল, এবং পারিজাত একটা নেকলেস কিনেছে। এই যে আমার বড়দি বসে আছে, সর্দিকে তোলা হয়নি, ফটো শেয়ার করেছি সর্দির। বৌদির হাঁটুতে খুব কষ্ট, বসতে পারছে না, উঠতে বসতেই খুব কষ্ট। সবারই তো এখন হাঁটুর প্রবলেম। তো বৌদির এমন কিছু বয়স নয়, তাও সত্ত্বেও হাঁটুর প্রবলেম। যদি আমারও মাঝে মাঝে প্রবলেম হয়, সেখন বয়সের ওপর ডিপেন্ড করে না। এই বৌদিকে একটা আমরা নেকলেস সেট দিয়েছি। এবার চলে এলাম আমার জেঠুর বাড়িতে। যে বৌদি আছে আমার, সেই বৌদি পারিজাতকে ফোঁটা দিল। দু বৌদিরই নিজের ভাই বোন নেই, মামা খুঁড়তোদের তো আছে, কিন্তু যায় না। আমার পারিজাতকেই ফোঁটা দেয়, ওর হাজব্যান্ডকেই ফোঁটা দেয়। তো ধান দুপা দিয়ে আশীর্বাদ করে দিলাম। এই বৌদি খুব ট্যালেন্টেড, জানেন, কম্পিউটার শেখায়, টিউশন পড়ায়, খুব ভালো। রান্না বান্নাতেও পটু, গৃহকর্মে পটু। আমার বৌদিরা খুব ভালো, সব বৌদিরাই খুব ভালো, ঠাকুর দেবতার কাজ করে। হ্যাঁ, এই বৌদির জন্য আমরা একটা নেকলেস কিনেছি। এখানে আমার দুই পিসি, তারা বাবাকে ফোঁটা দিতে শিখে। এটা হচ্ছে দেবযানী পিসি,
সে ফোঁটা দিতে এসছে। তারপরে বুনি পিসি বাবাকে ফোঁটা দেবে এবং বাবাও ওই জন্য ছোট্ট একটা গিফট কিনেছে, সেটা দিয়ে দিল। তো দীপজানি পিসিও বাবাকে টাকা দিচ্ছিল, বাবা নেবে না, বললো না দিতে হয়, রাখো। তারপর দুজনকে পায়েস খাইয়ে দেবে। তারপরে এই বুনি পিসি ফোঁটা দিচ্ছে বাবাকে। আমি বলেইছি আমাদের আগে বড় ফ্যামিলি, বিরাট বড় ফ্যামিলি। তো বুনি পিসি বাবাকে ফোঁটা দিল। বাবাও পিসিদের মঙ্গল কামনা করলো। তো আমি রান্না করছি, ঘরের কাজ করছি, তার সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি। এরপর বাবাও গিফট দিল, আবার পয়সা নিয়ে টানাটানি। বাবা পয়সা নেবে না, আর পয়সা দেবেই। যাই হোক, পিসিদেরও বাবাকে ফোঁটা দেওয়া হয়ে গেল। এরপর চলে এলো বহুরূপীর পর্ব। হঠাৎ করে দেখলাম বহুরূপীর আগমন ঘটেছে আমাদের ঘরে। তো আমার ছেলেরা তো বহুরূপী দেখতে অভ্যস্ত নয়, তো দেখে ওরা বেশ ভয়ই পেয়ে গেছে। আমার ছোট ছেলেটা ভয় পেয়ে গেছে। মহারাজ তো বড় হয়ে গেছে, মহারাজ একবার দেখেছিল পরে আগে। তো চণ্ডাল সেজে এসছে, আর যুবরাজ ভয়ে বলছে না আমি আর ফোন দেখবো না, কারণ বহুরূপী বলে গেছে ফোন দেখা যাবে না, ফোন দেখা যাবে না, আর টিভি দেখা যাবে না, পড়াশোনা করতে হবে। এই দেখুন আমি ভালো করে ফটো তুলে নিলাম ওদের। এরপরে আমার মা আমার 3 মামাকে ফোঁটা দিয়ে দিল। আমার 3 মামা এই বড় মামাকে দিচ্ছে। যে যেখানেই থাকুক ফোঁটার দিন 3 মামাই কিন্তু আসবে। মাসিমণির কাছে ফোঁটা নেয়, মাসিমণি এবারে পাইনি, কালা ওষুধ আছে, আর সেই জন্য মায়ের কাছে এসছে। এই যে আমার মেজো মামা, আর মেজো মামাকে ফোঁটা দিচ্ছে। কারণ বড় মামা আমার মায়ের থেকে বড়, কিন্তু মেজো মামা ছোট মামা, মানে ভাই মামা কিন্তু ছোট। তো তার জন্য ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। এবার দিচ্ছে আমার ভাই মামাকে। আমার যেহেতু দিম্মা হয় আমার ছেলের আমার মা, সেই জন্যে আমার ছেলেকেও ফোঁটা দিয়ে দিচ্ছে এবং মাঝে বসিয়ে ফোঁটা। মহারাজের তো অনেক জায়গায় ফোঁটা হলো, আজকে 3-4 জায়গায় ফোঁটা পেয়েছে ও। তারপরে দিল আমার ভাই মামা, মানে ছোট মামাকে ফোঁটা দিল। এটা আমার ভাই মামা। বললাম তো তাড়াহুড়োতে ভালো করে ভিডিওগুলোই তোলা হয়নি। যাই হোক, ফটো আমি পরে আপলোড করেছি হয়তো কিছু কিছু ফটো। এই যে মামাদেরকে আশীর্বাদ করা হলো, ফোঁটা দেওয়া হলো।
এই মেজো মামিমা আমার বসে আছে। এবার সব পান সুপুরি এবং পৈতে দেওয়া হবে এবং পায়েস মিষ্টি দেওয়া হবে। আর গিফট দেওয়া হলো। জামা প্যান্টের পিস কিনেছে, শার্ট আর প্যান্টের 3 ভাই। আচ্ছা চুপ করো, বকে দেবো। আর মহারাজের জন্য রং পেন্সিল কিনেছে, যুবরাজের জন্যও কিনেছে। এই যে আমার ছোট মামাকেও দিল। এরপরের বার থেকে যুবরাজও ফোঁটা পাবে। হ্যাঁ, সবার কাছে। যুবরাজ এসছে একটু দুষ্টুমি করতে। যাও দাদার কাছে যাও। পায়েস মিষ্টি ধরিয়ে দিল, কারণ পায়েস আমাদের শুভ, কারণ আমাদের যে কোন। হ্যাঁ চলো খাবে, চলো। যুবরাজকে খাওয়াতে খাওয়াতেই বয়স ওভারটা দিয়ে নি। হাতে নাও, হাতে ভাত পেতে নিতে হয়। তো মহারাজ বললো আমাকে একটুই মিষ্টি দাও, কিন্তু নিয়ম রক্ষা করতে তো দিতে হয় না, নিয়ম রক্ষা করতে দিতে হয়। এই তো রোল, তো রোল করে দিয়েছি। না বসো, বসো। যুবরাজকে খাওয়াতে বসেছি। মহারাজ দাদুদের পাশে বসে ফোঁটা নিল, মামা দাদুদের পাশে বসে। রুটি নয়, এটা এগ রোল, এগ রোল করে দিয়েছি। বাবু একটু সস দিয়ে যা। আর মামারাও কেউ টাকা, কেউ শাড়ি, এইসব মাকে দিল। ভাই মামা তো এসেই আগে গিফট দিয়ে দিয়েছে। সস এখানে দেবো। চলুন রান্না বান্না তো দেখালাম, এগুলো রান্না হয়েছে। শাক, ভাত, ডাল, মিক্স ভেজ, দই কাতলা, আর হয়েছে মাংস, চাটনি, পাঁপড়। এক কাকুই, আমাদের বাবু কাকু আছে, তার ক্যাটারিং আছে, ক্যাটারিং সার্ভিসই আমাদেরকে সব করে দিয়েছে, কারণ এত রান্না করা সম্ভব নয়। কারণ সম্ভব থাকলেও আমি একা পারতাম, মা একা পারতো না। আমি তো সকালবেলাতে এসছি। তো এই যে যুবরাজ খেতে বসেছে, এই যে মামারা খেতে, ভাই আমার ছোট মামা পর আবার খেতে বসেছে সবাই। আর একটা ব্যাচ মামিমা, ছোট মাইমা, মেজো মাইমা, দিদি, এই যে জেঠুমা, বাবা, মেজো মামা বসে আছে। সরে এসো। এই যে দিদি আমার, এখানে বাচ্চা পাটিরা সব বসে আছে। এইটা আমার ভাই মামা, এটা আমার ভাই মামা। কোনো রকমে খেতে বসেছে। তারপরে আমি, জেঠুমা, মা সবাই খেতে বসে গেছি, কারণ আমরাই লাস্টে ছিলাম, খেয়ে নিয়েছি। এই যে আমার ছোটো মাইমা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তারপরেই ছোটো মাইমা, মামা আর ভাই চলে গেল। এবার মেজো মাইমারা চলে যাচ্ছে, কারণ ওদের গাড়িতে প্রবলেম হয়, আর এতগুলো একসঙ্গে ধরবেও না ওরা, সেই জন্য বাইকে চলে গেছে। আর মেজো মামা যে নিজেরই গাড়ি ড্রাইভ করছে। আর এতে মামা, বড় মামা, এই যে বড় মামা আমার, আর সামনে দাঁড়িয়ে আছে মেজো মাইমা, এই যে আমার মা, আর সামনে আমার বোন, আর আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি। ভাই হ্যাঁ, ভাই আসতে দেরি হচ্ছিলো, সেই জন্য ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তারপর সবাই টাটা করে দিল যুবরাজকে আমাদেরকে।
সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর মা পেছন পেছন যেতে শুরু করলো। বাপের বাড়ির টান তো দাদাদেরকে, তাও এইটুকু টাইম পাওয়া গেল, সবাই মিলে আনন্দ করলাম। এটাই কজন পাই, সবাই তো দূরে দূরে থাকি, এটা একসঙ্গে থাকা খাওয়া হলো, এটাই খুব আনন্দ হলো, মজা হলো। এই একটা দিন আমাদের খুব মজা হয়। মাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভাইফোঁটার ব্লগ ছিল। খুবই ক্লান্ত হয়ে গেছি, খুবই ক্লান্ত হয়ে গেছি। সবাই বাড়ি চলে গেল। এই যে যুবরাজ এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কতগুলো দেখুন, কতগুলো চকলেটের বক্স পেয়েছে দেখুন। এগুলো কিছুই না, আরোগুলো দে মরা, আরোগুলো কত চকলেটের বক্স পেয়েছে। এই দেখুন কতগুলো চকলেটের বক্স। নামাও দেখাচ্ছি। চকলেটের বক্স, কত চকলেটের বক্স পেয়েছে। তো যাই হোক, আরও গিফট পেয়েছে। আমিও দুটো শাড়ি পেয়েছি। এই দেখুন, এই একটা শাড়ি, আর একটা আনপ্যাক করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা ফলো করবেন। টাটা।